ওয়েলকাম টু অটোক্যাড ড্রয়িং এমটি। গত ভিডিওতে আমরা ড্র টুলবার এবং মডিফাই টুলবারের যেগুলো টুলস রয়েছে সেগুলো ব্যবহার তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনের ভিতরে রয়েছে টেক্সট, রয়েছে ডাইমেনশন, লিনার, লিডার এবং বিভিন্ন ধরনের টেবিল এগুলো রয়েছে। তো এগুলো তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যে ড্রয়িং করার জন্য বা এটাকে দেখানোর আগে পেজ সেটআপ দিয়ে নিই। তো প্রথমে ইউনিট, লিমিট 0,0, এন্টার বা লিমিট কমা 90, এন্টার। তো আমাদের পেজ সেটআপ দেওয়া কমপ্লিট। তো লিমিট দেওয়া, গ্রিড অফ করে থই। হওয়ার পর প্রথমে রয়েছে টেক্সট। টেক্সট বলতে আমরা বিভিন্ন ড্রয়িং করার পর যদি আমরা একটি ড্রয়িং করি, তো আমি তো এই ড্রয়িংটি করছি। তো এটাকে একটা নাম দিই। তো টেক্সটে ক্লিক করব নরমালি। করার পর একটি জায়গা সিলেক্ট করব। তো করার পর আমি যদি এখানে নাম দিই, তো এখানে যদি নাম দিই পাইপ, পাইপ দিয়ে মাউস পয়েন্ট এখানে যদি সিলেক্ট করি, তাহলে দেখবে এটি অনেক ছোট দেখাচ্ছে। তো এটাকে বড় করার জন্য সিলেক্ট করে Ctrl+1 যদি আমি এখানে সিলেক্ট করি, করার পর টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার পর এখানে রয়েছে হচ্ছে টেক্সট হাইট। তো এখানে রয়েছে 0.20। তো আমি যদি এটাকে বাড়িয়ে 10 দিই, 10 এন্টার করি, তাহলে এটি অনেক বড় হয়ে গেছে। তো এটি অনেক বড় হয়ে গেছে। তো এত বড় আমার প্রয়োজন নাই। এজন্য এটাকে আমি এই 2.5 এন্টার যদি দিই, তাহলে এটা পারফেক্টলি আসছে। তো এটাকে যদি এখানে রয়েছে আমি যদি এখানে আনতে চাই, তো নরমালি এটাকে সিলেক্ট করে এম, এন্টার, মুভ, যেকোনো একটি পয়েন্ট সিলেক্ট করে নিজের প্রয়োজন মতন দিয়ে এটাকে আমি নাম দিতে পারি যে পাইপ। এটি হচ্ছে টেক্সট। টেক্সটের পর রয়েছে ডাইমেনশন। ডাইমেনশন বলতে আমরা যদি একটি রেক্টেঙ্গেল আঁকি, 20 এন্টার, 20 এন্টার, 20 এন্টার, সরি, এটা যদি আঁকি, এটাকে ডাইমেনশন দেখানোর জন্য নরমালি ক্লিক করার পর তো এটা এভাবে আসছে। তো এটা করার জন্য আমরা এখানে ডাইমেনশন প্রপার্টিসে গিয়ে আমরা সেটিং করে নেই। তো এটা করার জন্য ডি এন্টার প্রেস করলে মডিফাইতে ক্লিক করব। করার পর লিনারে যাব। যাওয়ার পর হচ্ছে ডাইমেনশন, এটা কালার, এখান থেকে ইয়েলো দেব। তারপরে এক্সটার্নাল লাইনের কালার রেড দেব। পরপর স্যাম্বলে যাব।
টেক্সট এটা প্রিসিজনে এখানে 0.0 দেব। দেওয়ার পর এখানে ওকে প্রেস করব। তো এটা যদি করি তারপরও এখানে ছোট, ছোট দেখাচ্ছে। কারণ এখানে একবারে এটা যদি করার জন্য এখানে ছোট, ছোট দেখাচ্ছে। তো এটা ছোটকে একবারে বড় করার জন্য তো ডাইমেনশন প্রপার্টিস এ যাব। মডিফাই, মডিফাই তে যাওয়ার পর ফিট এখানে 1.0 রয়েছে। তো এটাকে আমরা সিলেক্ট করে এখানে 2 দেব। 2 দিয়ে এন্টার প্রেস করলে তো সবগুলো লেখাগুলো একবারে অটোমেটিক্যালি বড়, বড় হয়ে যাবে। তো এখানে আগের তুলনায় অনেক সুন্দর এবং বড়, বড় হইছে। তো তারপরে যদি এদিকে 20 নিয়েছি আমরা, আবার ডাইমেনশন এ ক্লিক করার পর এই কর্নারে ক্লিক করে এই কর্নারে যদি আমরা ক্লিক করি, তারপরেও এখানে রেডিয়াস বাস ডাইমেনশন দেখাচ্ছে 20, কারণ এখান থেকে এখানে দূরত্ব আমরা 20 নিয়েছিলাম। নিয়ে একটি স্কোয়ার ব্লক বা ঘন বর্গ আঁকছিলাম। তারপরে রয়েছে ডাইমেনশন দেখালাম, তারপর লিনার। লিনারের ভিতরে অনেকগুলো রয়েছে। লিনার রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, তারপরে অ্যারে রয়েছে, রেডিয়াস, ডাইমেনশন। যখন যেটা আমরা যদি এখান যে ড্রয়িংটি করছি, এখান যে বৃত্তটি আঁকছি, এর কত রেডিয়াসে আঁকছি, তো এটা দেখার জন্য নরমালি আমরা এখানে রেডিয়াসে যাব। তারপর এইটাকে সিলেক্ট করলে এখানে দেখাবে যে এটি 10 রেডিয়াসের একটি সার্কেল। তো এখান থেকে এখানে এটা হচ্ছে 10 রেডিয়াসের সার্কেল। তারপরে অনুরূপভাবে এটা যে ছোট একটি আমরা বৃত্ত আঁকছি, তো এটাকে আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে এটা 1.3 রেডিয়াসের একটি সার্কেল। আবার তারপরে রয়েছে হচ্ছে রেডিয়াসের পর রয়েছে ডায়ামিটার। তো এটা যেটা করছি ওটা ওই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা যেটা আমরা সিলেক্ট করব এটা হচ্ছে ব্যাস। তো এটা 1.3 যদি এখানে ব্যাসার্ধ হয়, তো রেডিয়াস যদি 1.3 হয়, তো ডায়া হবে 2.6। অনুরূপভাবে এই বড় বৃত্তটার ক্ষেত্রেও সেম তাই। যদি এর রেডিয়াস 10 হয়, তাহলে এর ডায়া হবে 20 মিলিমিটার। তো আমাদের মেকানিক্যালের অল ইউনিট ইজ এ মিলিমিটার। তো আমরা যেকোনো কাজের ক্ষেত্রে সেটা মিলিমিটারে নেব। তো আমরা প্রথমেই যখন পেজ সেটআপ দিয়েছি ঠিক তখনই আমরা ওখানে মিলিমিটার দিয়ে কাজ করছি। তারপর লিনার এবং ডাইমেনশন। লিনার বলতে এখান থেকে যখন এখানে দূরত্ব এত, তো তারপরে আবার এখান থেকে যদি অর্ধেক নিই তাহলে এখানে দূরত্ব কত, 10। তো এইভাবে বিভিন্ন রকমের আমরা ডাইমেনশন লিনারের মাধ্যমে দেখাতে পারি। তারপর রয়েছে অ্যাঙ্গেল। তো এটা মূলত যখন আমরা একটি ড্রয়িং করি, ড্রয়িং করলে যখন এখানে একটি এবং এখানে দেব, তো এর মাঝখানে কত ডিসটেন্স রয়েছে সেটা বের করার জন্য এখানে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট। তো এই মিডল পয়েন্ট, সরি, তো এই মিডল পয়েন্ট নিলে তো এখান থেকে এতটুক যখন আমরা যে কোনো ড্রয়িং বাঁকা ভাবে আঁকবো, তো সেই ক্ষেত্রে এখানকার যখন আমরা ডাইমেনশন দেখাবো তখন বাঁকা বা এলিগেন্টের মাধ্যমে আমরা দেখাবো। তারপর আছে অ্যাঙ্গুলার বলতে আমরা যখন একটি কোণ আঁকি, লাইন এন্টার,
ট্যাব এখানে 60 এন্টার যদি প্রেস করি তো এখানটা একটু ৬০ ডিগ্রি। তো এখানকার যখন আমরা ডাইমেনশন দেখাবো তখন অ্যাঙ্গেলার এর মাধ্যমে এই পয়েন্ট সিলেক্ট করব, এখানে এই পয়েন্ট সিলেক্ট করব। তো খুব সহজেই আমরা এখানে অ্যাঙ্গেল দেখাতে পারি যে এখানের এতটুক ডিসট্যান্স বা সরি এ কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। তো তারপর রয়েছে অ্যারে লেন্থ। তো অ্যারে লেন্থ বলতে আমরা যখন অ্যারে কমান্ড দিয়ে কাজ করি তো তখন এটা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে টেবিল। টেবিল বলতে আমরা যখন বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন লেখালেখি করার জন্য বিভিন্ন এ কলম, বি কলম এবং সি কলম যখন আমরা ড্রয়িং এর নেম বা এসব দেওয়ার চেষ্টা করব তো তখন আমাদের টেবিল প্রয়োজন হয়। এজন্য সেটা অ্যানোটেশন এর মধ্যে দেখানো হয়েছে। এগুলো আমাদের প্রয়োজন নাই। তো এগুলো আমরা ইরেজ করে দিই। তারপরে কিছু ড্রইং তোমাদেরকে আমি দেখাবো। ৫০ ট্যাব 25 ট্যাব। যদি আমি এখানে একটি রেক্টেঙ্গেল রাখছি তো এটাকে অ্যানোটেশনে যাব। যাওয়ার পর এখানে সেন্টার মার্ক যেটা এটা হচ্ছে সেন্টার লাইন প্রেস করব। তো এই লাইন এবং এই লাইন এর মাঝখান বা মধ্যবর্তী যে লাইনটা সেটা সেন্টার লাইন। তো এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব। করার পর এর মধ্য দিয়ে খুব সহজে একটি সেন্টার লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে বিভিন্ন রকমের কালার আমরা চেঞ্জ করতে পারি। তো এটা করার জন্য আমাদের প্রপার্টিস এ যেতে হবে। যার পর এখানে কালার রয়েছে বাই লেয়ার। তো এখান থেকে এটা বাই লেয়ার থাক। তো এখান থেকে কালার আমি যদি ইয়েলো সিলেক্ট করি কিন্তু এটা আমি যদি ইরেজ করে দিই তো তারপর আমরা যদি অ্যানোটেশন এ যাই সেন্টার লাইনে ১ম এ এটা সিলেক্ট করব, তারপরে অপরটি করার পর এখানে খুব সহজে এর মধ্যবর্তী একটি সেন্টার লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো অনুরূপভাবে আমরা যদি এইটা এবং এইটা করি এর মধ্যবর্তী সেন্টারটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো এখানে এটি সিলেক্ট করতে হবে। তারপরে একটি সিলেক্ট করলে এর মধ্যবর্তী দিয়ে একটি খুব সহজে একটি সেন্টার লাইন এপ্লাই হয়ে যাবে। তারপরে ক্ষেত্রে হচ্ছে সেন্টার মার্ক। সেন্টার মার্ক বলতে আমরা বৃত্তরের ক্ষেত্রে করে থাকি। এটি ডিস্টার্ব করছে, এটাকে আনটিক করে দেব। করার পর আমরা যদি এটাকে সেন্টার মার্ক করি তো এইটা এই বৃত্তর উপর জাস্ট নরমালি আমরা ক্লিক করলে এর বৃত্তের যে মধ্যবিন্দু বা কেন্দ্র সেটি খুব সহজেই আমরা এপ্লাই করতে পারি। তো প্রত্যেকটি বৃত্তের ক্ষেত্রে আমরা এটি এপ্লাই করতে পারি। এইটা, এইটা, এটা যখন আমরা এপ্লাই করব আমাদের ড্রইং অনেক ইউনিক, অনেক সুন্দর লাগবে। তো এজন্য বিভিন্ন ধরনের ড্রইং করার ক্ষেত্রে এগুলো এপ্লাই বা সেন্টার মার্ক করে দেখিয়ে দিতে হয়। তো সেন্টার মার্কের কাজ শেষ। তারপরে আছে লিডার। লিডার বলতে আমরা বিভিন্ন একটি উদ্দেশ্য করে সেটা আমি এখানে লিখতে পারি। তো আমি যদি আমি এখানে একটি পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর এখানে এপ্লাই করলাম। এখানে আমার যা ইচ্ছা আমি তাই লিখতে পারি। তো এখানে যদি আমি লিখি যে all unit is millimeter। তাহলে এখানে খুব সহজেই লেখা হয়ে যাবে যে অল ইউনিট ইজ মিলিমিটার। তো এখানে অনেক ছোট দেখাচ্ছে। তো এটাকে সিলেক্ট করব। করার পর কন্ট্রোল+1 যদি আমরা ক্লিক করি, করার পর টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে
টেক্সট হাইট নামে একটি অপশন রয়েছে। তো টেক্সট হাইট এখানে 0.2 রয়েছে। তো এটাকে একটু বড় করার জন্য নরমালি আমরা এখানে 2 দিয়ে যদি এন্টার করি তাহলে অনেক বড় দেখাচ্ছে। তো 2 বেশি বড় হয়ে যায়। তো একটু ছোট 1.5 দিলে বেটার হবে। টেক্সট হাইট 1 1.5 এন্টার। তো এটা দিলে সুন্দর হয়। তো এটিকে ১ম এ আমি একটু মুভ করে নিই। একটু খারাপ দেখা যাচ্ছে। তো এটাকে মুভ করে একটু আমি সরিয়ে দিলাম। তো এইটা একটি ড্রইং আমরা খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে মূলত অ্যানোটেশন। অ্যানোটেশনের ভিতরে বিভিন্ন ড্রইং এর ডাইমেনশন এবং লিডারের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা, তো এগুলো দেখানো যায়। যদি আরেকটি কাজ করা যায় তো সেটা হচ্ছে আমরা এইটিকে, এই যে বৃত্তটির এখান থেকে যদি এখানে দিই, দেওয়ার পর এখানে যদি ডায়া দিই, তো ডায়া দেওয়ার জন্য এখানে ডাইমেনশন চিহ্ন দিলাম। তো এখানে প্রত্যেকটি, এখানে তো আমি তো করি নাই। তো এইটি আমরা ডিলিট করে দিই। আমাদের এটার কোনো প্রয়োজন নাই। তো এটাকে ইরেজ করার পর আমরা লিডার অপশন ক্লিক করব। করার পর এটা আমি জাস্ট আনুমানিক একটি এখান থেকে লিডার দিলাম। লিডার হচ্ছে কোনো কিছু একটি নির্দিষ্ট বিন্দু উল্লেখ করে সেটা হচ্ছে লেখার জন্য। তো নরমালি এখানে আমরা উদ্দেশ্য করে একটি লিখবো। তো এটার হচ্ছে ডায়া দেব। তো সিম্বলে নরমালি আমরা এখানে ক্লিক করব। করার পর ডায়ামিটার যাব। তো ডায়ামিটারের যে অপশনটি ওটা আমাদেরকে খুব সহজেই চলে আসবে। তো এটিকে আমি 1.5 ডায়া দিলাম। তো ডায়া দেওয়ার পর এটি আমার 1.5 দেওয়ার পর এখানে সিলেক্ট করব। করার পর এড লিডারের একটি অপশন আসবে। তো এড আমরা কোনো আরেকটি উদ্দেশ্য করার জন্য, তো নরমালি আমার এই ২ টা সার্কেলই ডায়া হবে 1.5। এজন্য এভাবে আমরা একটি অংশ থেকে আরেকটি, মানে একটি মাপ ২ জায়গায় আমরা এভাবে দেখাতে পারি খুব সহজে লিডারের মাধ্যমে। তো এই ছিল অ্যানোটেশনের মধ্যে কাজ। তো বিভিন্ন যেগুলো টুলস রয়েছে, তো এগুলো তোমাদেরকে বেসিক্যালি দেখানোর জন্য আমি তোমাদেরকে চেষ্টা করছি। তো এরপরে বিভিন্ন আমরা কাজ করব। তো তার আগে একটি হচ্ছে না দেখালে নয়। আমি যদি আমার এখানে যাই, তো আমি বিভিন্ন রকমের টেমপ্লেট এড করেছি। তো আমরা যখন কি হয় যে আমরা যেকোনো ড্রইং করার জন্য যে তার ১ম এই ইউনিট সেট করো, লিমিট সেট করো এবং ড্র বা ডাইমেনশন প্রপার্টিস এ দাও, বিভিন্ন যে এগুলো লেখা বা কালার সেন্স এগুলো করো। তো আমরা যখন ১ম পেজ সেটআপ দেবো তো সবগুলো কি আলাদা হয়ে যায়। তো এগুলো যে আমি একভাবেই এগুলো আমি যখন রিমুভ করব, তো এগুলো ইরেজ করে দিই। তো ইরেজ করে দেওয়ার পর আমরা এভাবে এটিকে সেভ করতে পারি। তো এটিকে সেভ করার জন্য বা আমার যেগুলো ইউনিট, আমি যদি ইউনিটে যাই, তো এখানে সবগুলোই যে আমি মিলিমিটারে সেট করছি এবং প্রিসিশন 0.0 দিয়েছি। তো এগুলো সব ঠিক আছে। তো আমি যদি ডাইমেনশন প্রপার্টিস এ যাই, তো ডাইমেনশন প্রপার্টিস এ মডিফাই, জাস্ট যেগুলো কালার দিয়েছি এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল যেগুলো দিয়েছি সবগুলো কি কালার আমি চেঞ্জ করছি। কিন্তু আমরা যখন নতুন পেজ সেটআপ দিই তো তখন সবগুলো কি ভিন্ন হয়ে যায়। এর জন্য এটিকে সেভ করার প্রয়োজন। সেভ করার প্রয়োজন বলতে আমরা যেকোনো ড্রইং খুব সহজেই আমরা
ওই পেজটিকে ওপেন করলে আমার যা আমি সেটিং করছি, তো অনুরূপভাবে সেই সেটিংটি আমরা ওখান থেকে পেয়ে থাকি। তো এটি করার জন্য তো আমার সবকিছু ঠিক আছে। তো এখানে সেভ অ্যাস এ ক্লিক করব। তো সেভ অ্যাস এ ক্লিক করার পর এখান যে অপশন আসবে, এখানে AutoCAD ড্রইং রয়েছে। তো একটু স্ক্রল করব, করার পর AutoCAD ড্রইং টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে। এটি হচ্ছে AutoCAD ড্রইং টেমপ্লেট DWT। তো নরমালি এটাকে ক্লিক করব। করার পর এটিকে নাম দেব। তো এটিকে নাম দেব হচ্ছে, তো এটিকে বিভিন্ন রকমের নাম দেওয়া যায়। তো এটিকে আমি নাম দেব হচ্ছে মেকানিক্যাল। MECHANICAL মেকানিক্যাল। তো মেকানিক্যাল আমি যদি সিলেক্ট করি, তো মেকানিক্যাল দেওয়ার পর এখানে যদি আমি সেভ করি, তো এখানে ডেসক্রিপশন চাবে। তো ডেসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নাই। তো এটিকে নরমালি আমরা ক্রস করে দিই। তো এটিকে আমরা যখন অপশন করব, তো এখানে তো এখানে শো হবে। তো আমার মাই ড্রইং টেমপ্লেটটি ওপেন করি। করার পর এখানে যখন ড্রইং 1 এ যাব, তো এখানে ওটি শো করবে। আমি যদি এটা করি, সেভ অ্যাস এ ক্লিক করি, করার পর